আমার এই জীবনে আমি আজ পর্যন্ত অনেক ভুল করে ফেলেছি, আর জানি না বেঁচে থাকতে পর্যন্ত আর কত ভুল বা অপরাধ করব আমি। তো হ্যালো গাইজ, আমি তৃপ্তি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর কেনই বা এমন কথা বললাম, পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সকালে যত যাবতীয় কাজ ছিল সব শেষ করে ফেলেছি। টাইম কলে আর জল এসেছিলো, জলটাও তুলে রেখে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে যাব বলে, মানে ছেলের স্কুলে যাচ্ছিলাম। তো স্কুলে ফিস দিতে বাকি ছিল, তো সেটাই করতে যাচ্ছিলাম। আর কিছু কাজ ছিল, সেটা করে আসলাম। তো বাড়িতে এসে দেখি এখনও পুজো দেওয়া হয়নি। তো পুজো দেওয়ার জন্য আমি এখানে ফুল তুলতে এসেছিলাম রাস্তায়। প্রত্যেকদিন শাশুড়ি ফুলটা তুলে রাখে, তো আজ আর তোলেনি। তো ওই জন্য আমি রাস্তা থেকে মেয়েকে নিয়ে এসে ফুল গাছ থেকে ফুল তুলে নিলাম। তো গাছটা আমাদের নয়, আমাদের শুধু একটা লাল ফুলের গাছ আছে, এটা অন্য লোকের গাছ। তো সেখান থেকে কয়েকটা ফুল তুলে নিলাম। আর এবার আমাদের গাছে যাব, সেখানে একটা লাল ফুল ফুটে আছে দেখতে পাচ্ছ। তো এই ফুলটাও নেব। তো বাড়িতে তো গাছ লাগানোর মতো কোনো জায়গা নেই, তোমরা দেখতেই পেরেছো আমাদের বাড়ির সামনেটা কেমন অবস্থা। পিছন দিকটা যাই লাগাও মানুষের গরু ছাগলে এসে খেয়ে যায়, তো কোনো কিছুই থাকে না। তো আমাদের নতুন ভিটে লাগিয়েছিল কিছু লাউ গাছ, তো মানুষের গরু ছাগলে মানে সব কিছুই খেয়ে ফেলে, তো কিছু রাখা যায় না লাগিয়ে। চার পাঁচটা বেড়ানা দিলে মানে আর কিছু থাকা যাবে না, ওই জন্য আর ফুল গাছ লাগানোর মতো জায়গা তো নেই। তো এখানে দেখো এসে আমি ঠাকুর পুজোটা দিয়ে নেব। তো পুজোটা দিয়ে দিচ্ছিলাম একলাই, সাথে মেয়েও ছিল। তো ও তো খুব অত্যাচার শুরু করে, পুজো দিলেই ওকে প্রসাদ দিতে হবে, মানে নকুলদালা দিয়ে পুজো দিলে ওকে আগে দিতে হবে, ঠাকুরকে বাদ দিয়ে। তো ওই কষ্ট করে ঠাকুরকে যেটুকু ডাকার সেটুকুই ডেকে নিলাম। তারপর বড় ঘরে এসে দেখি আমার বাসি বিছানা এখনও তোলা হয়নি। তো বিছানাটা তুলে নেব। তারপর ওদিকে আবার রান্নাবান্নাও পড়ে আছে, সেটাও করি। সকাল থেকে আমি কিছুই খাইনি এখন পর্যন্ত। তো বিছানাটা তুলতে তুলতে আমার মেয়ের দুষ্টুমিও চলতে থাকে, তো সেটাকেও আমাকে সামাল দিতে হয়। তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে রান্নার জোগাড় যন্ত্র করছি। আর এই প্রত্যেক দিনকার মতোই রান্নাঘরে এসে ভাবি কী রান্না করব। আগে পরে ভাবার আমি সত্যিই সময় পাই না। তো এখানে ভাতটা আগে বসিয়ে দেব, তারপর দেখি কি রান্নার জোগাড়পাতি করা যায়। এদিকে দেখবে মেয়েকে বারবার কতবার যে খুঁজি, কী করছিস। ওই সাইডে চুলা আছে, খেলতে খেলতে না চুলার মধ্যে পড়ে যায়, সেই দিকেও দেখতে হয়। আর ওই যে দেখতে পাচ্ছ ওই দিকে যে হলুদ মরিচ লঙ্কার কৌটোগুলো আছে, সেগুলোও ওর খেলার সাথী, তো ওগুলো দিয়েও ওর খেলতে হয়। তারপর এখানে কচু কাটতে বসেছি, কচু হাসবো বলে এদিকে ও চলে এসছে কচু দেখে। তো আমি কাজ করব, ও কে আর বসে থাকবে, তো ওই জন্য ও একটু আমাকে হাত বাড়িয়ে দিচ্ছে, মানে হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে। তারপর এখানে কচু কেটে ধুয়ে নিয়েছি। তো কচু ভাজাটা বসাবো, তার আগে মেয়েকে কোলে নিতে হয়েছে, ও কান্নাকাটি শুরু করেছে, ওকে কোলে নিতেই হয়। এটা প্রত্যেক দিনকার ডিউটি আমার। রান্না করতে আসলে মেয়ে থাকবে না সেটা হতেই পারে না, মানে ওকে নিয়েই আমার প্রত্যেক দিন রান্নাবান্নাটা কমপ্লিট করতে হয়। তো এই ঘ্যান ঘ্যান করে কান্নাকাটি করে, এর মধ্যে দিয়ে কাজগুলো সম্পূর্ণ করি, আর কিছু করার নেই। তো শরীরটাও গত কয়েকদিন ধরে আমারও খুব খারাপ যাচ্ছে, যার জন্য ভিডিও করতে ইচ্ছে করছে না। তো তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে দেখে নিও। তো এদিকে আমার তরকারি হয়ে গেছে, মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করেছি, আর এই কচু ভাজা। তো এটাই আজকের মেনু। তো যাই হোক, অনেক কষ্টে রান্না করেছি, আজ আর চুলো ধরাইনি, গ্যাসেই রান্না করেছি। তো খুবই কষ্ট হচ্ছিল, তো ওকে নিয়ে সবসময় পেরে ওঠা যায় না। তো এদিকে গরম জল বসিয়েছি মেয়েকে স্নান করব বলে, আর মেয়ে গেছে পাশের বাড়ি ঘুরতে, মানে ওর একটা কাকিমণি হয় পাশের বাড়িতে, ও এসে ওকে নিয়ে গেছে। তো ওকে এদিকে আনতে যেতে হবে, তো গরম জলটা আমি এখানে রেখে ওকে যাব আনতে। তো এদিকে এসে দেখি বাপ ছেলে কত মজা করছে। এই ছোটোবেলা সত্যি কত মধুর হয়, তাই না? চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। আর এদিকে আমার মেয়ের উৎপাত, ও তো এখানে এসে ফুল মস্তিতে খেলা শুরু করে দেয়, ওর আর কে পাত্তা পায়। গত কয়েক বছর ধরে যে ভুলটা আর অপরাধটা আমি করে আসছি, সেটা এটাই যে আমার বরকে আমি কোনোভাবেই বোঝাতে পারছি না যে একলা মেয়ে মানুষ গ্রামের বাড়িতে একলা থাকাটা যে কত কষ্টকর। হ্যাঁ, তবুও যদি সেখানে নিজের দায়িত্ব অধিকার খাটে তবে সেটা ঠিক আছে, কিন্তু আমার তো এখানে কিছুই নেই, মানে বলতে গেলে নিজের একটা ঘরও নেই। সেটা আমার বরকে আমি বোঝাতে পারি না। অনেক ছোট ছোট কারণ আছে যেটা ওকে আমি বুঝিয়ে আজ পর্যন্ত উঠতে পারিনি। তো এটাই হয়ে আসছে আমার অপরাধ, আর জানি না কত বছর ধরে আরও হবে। তো ভগবানের কাছে কামনা করি আমার এই দিনগুলোকে যেন খুব তাড়াতাড়ি তিনি ভালো করে দেন। আর ভালো লাগছে না এইভাবে। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।